ফুয়েল নেক্রোপলিস ভারত মহাসাগরের ডায়ামান্টিনা জোনের প্রায় ৭,০০০ মিটার গভীরতায় ৫৩ লক্ষ বছরের পুরনো তিমির বিশাল এক সমাধিস্থল খুঁজে পেয়েছে গবেষকরা, যা ছাড়িয়ে গেছে সর্বশেষ ৪,০০০ মিটারের গভীরতার ফুয়েল ফলকে। জাতিসংঘের ১০ বছর মেয়াদী এক প্রোগ্রামের আওতায় বিশাল এই আবিষ্কার চীন, ইতালি ও নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানীর। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের ডায়ামান্টিনা জোন, যার অতল গভীরে চিরনিদ্রায় শায়িত অসংখ্য তিমি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ মিটার গভীরতায় খুঁজে পাওয়া গেছে ওয়েল নেক্রোপলিস বা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর বিশাল এই সমাধিস্থল। ওয়েল ফল বা মৃত্যু পরবর্তী সময়ে সমুদ্রে তলিয়ে যাওয়া দেহাবশেষ জমে ধীরে ধীরে তৈরি হয়েছে তিমিদের এই বিশাল মহাশ্মশান, যার আনুমানিক বয়স ৫৩ লক্ষ বছরেরও বেশি। দীর্ঘ সময় সমুদ্রের গভীর অন্ধকারে ডুবে থাকা এই সমাধিস্থলে আলো ফেলেছে চীনের ইনস্টিটিউট অফ ডিপ সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা IDSSE, ইতালির পিজা ইউনিভার্সিটি ও আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ডের বেশ কয়েকজন গবেষক। স্ট্রনশিয়াম আইসোটোপ ডেটিং প্রযুক্তি কাজে লাগিয়ে তারা জানতে পারেন তিমির এই ধ্বংসাবশেষগুলো স্তন্যপায়ী প্রাণীদের সূচনা লগ্ন বা আর্লি প্লিওসিন যুগের, যা পরবর্তীতে বিবর্তন হয়ে বিগড ওয়েল বা চঞ্চুযুক্ত তিমিতে পরিণত হয়। এছাড়াও টেরোসেটাস ডায়ামান্টিনে নামের নতুন আবিষ্কৃত একটি প্রজাতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া এই তিমিদের পরবর্তী প্রজন্মের তালিকায়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ও গভীর ওয়েল ফলের নজির এটি, যা ছাড়িয়ে গেছে সবশেষ রেকর্ড প্রায় ৪,০০০ মিটার গভীর ওয়েল ফলকে। ২০২৩ সালে IDSSE এর নেতৃত্বে ডায়ামান্টিনা জোনের ১২০০ কিলোমিটার এলাকা জুড়ে একটি গবেষণা চালায় বিজ্ঞানীরা। সে সময় প্রায় ৪ থেকে ৭ মিটার গভীরতায় সন্ধান মেলে ৫টি সক্রিয় ওয়েল ফল ও অন্তত ৪৭৬টি জীবাশ্ম স্থলের, যার প্রতি বর্গ কিলোমিটারে ছিল অন্তত ৭৫৯টি তিমির দেহাবশেষের স্তূপ। গ্লোবাল হ্যাডল এক্সপ্লোরেশন প্রোগ্রামের আওতায় জাতিসংঘের মহাসাগর দশক বা ইউনাইটেড নেশনস ওশান ডিকেডের একটি ১০ বছর মেয়াদী উদ্যোগ এই গবেষণা, যার সফলতা প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন নেচারের সর্বশেষ সংখ্যায়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।